শ্রমিক ভাইদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম, চাওয়া পাওয়া এবং সামনের দিকে সুন্দরভাবে বেঁচে থাকার যে স্বপ্ন, এই স্বপ্ন পূরণে তারা মনে করে আগামী দিনের নেতা যিনি বাংলাদেশকে ঢেলে সুন্দর করে সাজানোর যে প্রক্রিয়া তিনি নিয়েছেন, সেই প্রক্রিয়ায় আমাদের শ্রমিক ভাইরা স্বপ্ন দেখছেন যে মৃতনগরী খালিশপুর, দৌলতপুর, খানজাহানি তথা খুলনা মহানগরীকে তিনি আবার নতুন জীবন দিয়ে মৃতনগরী খুলনাকে আবার আনন্দ উৎসব কর্মমুখর শিল্প নগরীতে তিনি পরিণত করবেন। শ্রমিক ভাইদের আশা আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে শ্রমিক ভাইদেরকে সরাসরি সামনের থেকে কথা বলার ইচ্ছা পোষণ করে এবং তাদের সুখ দুঃখ শোনার ইচ্ছা পোষণ করেই শ্রমিক ভাইদের যে অঞ্চল, সেই অঞ্চলে তিনি জনসভায় স্থান নির্ধারণ করেছেন। এই সমাবেশের মধ্য দিয়ে দীর্ঘদিনের কষ্ট বঞ্চনার অবসান হবে। আমাদের মৃত শিল্পনগরী আবার জীবন ফিরে পাবে। শ্রমিক ভাইরা তার পুরনো বকেয়া নতুন তাদের কর্মস্থলে ফিরে যাবে এবং তাদের পরিবার প্রয়োজন নিয়ে কাজ শুরু করে দেশের প্রয়োজনে আবার নিজেকে উৎসর্গ করবে। সবাই অপেক্ষা করছে আগামীকাল আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বরণ করে নিতে, অবহেলিত খুলনাকে আবার প্রাণ দিতে, অবহেলিত খুলনাবাসীর জীবনে নতুন করে প্রাণ সঞ্চার দিয়ে শিল্পনগরী খুলনাকে আধুনিক শিল্পনগরীতে কিভাবে পরিণত করা যায় সে বিষয়ে মানুষ আমাদের প্রিয় নেতার দিকে তাকিয়ে আছেন। খুলনাবাসীর দীর্ঘদিনের হতাশার অবসান ঘটিয়ে নতুন সূর্যের উদয় হবে এই প্রত্যাশা নেই খুলনাবাসী অধিক আগে অপেক্ষা করছে। শুধু আমাদের প্রিয় নেতা নয়, সমগ্র বাংলাদেশের প্রিয় নেতাকে বরণ করে নিতে। খুলনা বিভাগে দুটি স্থানে আমাদের প্রিয় নেতার নির্বাচন জনসভা রয়েছে। একটি খুলনাতে, সেখানে অংশগ্রহণ করবেন বাগেরহাট এবং সাতক্ষীরা সংসদ সদস্য পদপ্রার্থীরা। আরেকটিতে অংশগ্রহণ করবেন যশোরে, যেটা হবে সেখানে করবেন খুলনা ডিভিশনের অন্যান্য জেলাগুলো। এখানে তিনি 11টার সময় আসবেন। এতটাই অসুস্থ তিনি যে ভ্রমণ করতে পারছিলেন না, তারপরেও খুলনাবাসীর সুখ দুঃখের কথা বিবেচনা করে, জনগণের আশা আকাঙ্ক্ষা বিবেচনা করে এবং দীর্ঘদিনের প্রতীক্ষা কথা বিবেচনা করে তিনি ভ্রমণ করতে সম্মত দিয়েছেন এবং বেলা 12টায় উনি ভেন্যুতে এসে উপস্থিত, 11টা ভেন্যুতে এসে উপস্থিত হবেন। খুলনাবাসীকে আহ্বান জানাবো দল মত নির্বিশেষে সকলে মিলে সুশৃঙ্খল ভাবে আমাদের প্রিয় নেতাকে আমরা গ্রহণ করব। এরপরে উনি এখান থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দিবেন। সাব কমিটির মাধ্যমে মঞ্চ নির্মাণ, মাঠ এবং শৃঙ্খলা কমিটি, প্রচার কমিটি এবং এলাকা যাতে সুন্দরভাবে শৃঙ্খলা বজায় থাকে, শান্তি বজায় থাকে, তার জন্য বহু সংখ্যক আমরা শৃঙ্খলা কমিটিতে আমাদের নেতা কর্মীদেরকে আমরা সন্নিবেশিত করেছি। পাশাপাশি এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন রক্ষা করার জন্য আমরা অন্ততপক্ষে স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে প্রায় 500-এর অধিক স্বেচ্ছাসেবী কর্মী আমরা নিয়োগ দিয়েছি।